হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের কাজগুলো সেরে চলে এসেছি চা বানাতে। মা ঘুম থেকে উঠে অন্য কাজগুলো করছে। রাত্রে হয়েছিল বৃষ্টি, সেই বাসন রয়ে গেছে, রাত্রেবেলা বাসনগুলো মাজা হয়নি, তো সেই কারণে মা এখন বাসন মাজছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। তো কালকে আমাদের গরুর দুধ অল্প ছিল, এই গরুর দুধ আর এই যে লিকুইডটা আছে এই দুটো মিলিয়ে করবো এখন চা। তো প্রথমে জলটা জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে গরুর দুধের সঙ্গে মিশাবো। আর দুধটা যদি খারাপ হয়ে যায় বা ছানা হয়ে থাকে তাহলে কিন্তু জলটা দেওয়ার সাথে সাথে দুধটা ছানা হয়ে যাবে, না হলে আবার এই বাসনটা যেটাতে চা করবো ওটা আবার নোংরা হবে। তো সকালবেলা একবার চা করে খাওয়া হয়েছে, এখন কোনো রকমে এটা মেজে পরিষ্কার না করেই এভাবেই একবার চা করে নিয়েছি। সকালবেলা একজন চা খেয়েছি, মা শুধু, বাবা খেয়েছে, আমরা এখনো খাইনি। তখন সবার জন্য এখানে চা করব। তো চলো। আর আমাদের বাড়ির সবাই খাই দুধ চা, দুধ চাটা আমাদের বাড়ির সবার প্রিয়। তো এই এখানে এখন দুধ চা করে নেব। তো ঢেলে নিলাম গরুর দুধেরটা আর এখন ঢেলে নিচ্ছি লিকুইডটা, সবটাই অল্প অল্প। তো সেই কারণেই সকালবেলায় চা দিয়ে দিনটা শুরু করছি। চিনি চা পাতা দুটোই একসাথে দিয়ে তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে চাটা করে নেব। চা করে তারপর রান্নাবান্নার দিকটা সামলাতে হবে। তো রান্নাবান্নার দিকটা আমার বেশি দেখতে হয় না, মাই করে। তো সেই কারণে বাবুকে নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। তো ওই পাশটা আমার দরকার পড়ে না। পারলে মার সাথে একটু মশলা করে দেওয়া, সবজি করে দেওয়া, ওসব করতে হয়, তাছাড়া করতে হয় না। তো আজ তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব, সামনেই আসছে ছেলের অন্নপ্রাশন, বেশি দেরি নেই। বাড়ির পরার শাড়ি নেই মার, তো মায়ের জন্য আজকে দুটো পরার শাড়ি আনবো, বাজার যেতে হবে। তো তাড়াতাড়ি করে বাজার গিয়ে শাড়ি আনতে হবে। এদিকে দেখো চা হয়ে গেছে, চা ভালো করে উতল এলে তারপর কিন্তু চা নামাতে হয়। দুধ চা হচ্ছে সব থেকে বেশি, যত জাল দেওয়া হবে তত হচ্ছে চায়ের টেস্ট। ছোটবেলা থেকেই শুনে আসছি চা জিনিসটা যত জাল হবে তত টেস্ট, কিন্তু এটা হয় দুধ চার পক্ষে। আর লাল চা যত চা পাতা কম তত ভালো, চা পাতা বেশি হলেই তো তেতো হয়ে যায়, তাই না বলো? তো এইদিকে দেখো চাগুলোকে ছেঁকে নিচ্ছি, তাড়াতাড়ি করে ছেঁকে তাড়াতাড়ি করে চা খাবো সবাই মিলে। সাথে আছে বিস্কিট। সকালবেলা সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চা মাস্ট হবেই, আবার তার সাথে সাথে দুপুরবেলাতেও। তো বাবা কিন্তু সকালবেলা চাটা খেয়ে গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে লাইটটা। আমাদের বাড়িতে এখন জানো, সেদিন বৃষ্টি হওয়ার পর টিভিটা নষ্ট হয়ে গেছে, লাইট নষ্ট হয়ে গেছে, চার্জার নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো আজকে এই লাইটটা নতুন কিনে এনেছে বাবা। আগে যে লাইটটা ছিল এটাই ছিল, মানে এরকমই দেখতে ছিল, ওটা পুরনো হয়ে গেছে আর ওটা একদমই এখন জ্বলে না, খারাপ হয়ে গেছে। তো আজকে এই নতুন লাইটটা এনেছে, কিন্তু এবারে দেখছি লাইটের যে চার্জারটা আছে এটা অন্যরকম। এর আগের বার ছিল চার্জারটা গোল লম্বা টাইপের, আর এবার হচ্ছে চ্যাপ্টা, মানে এমনিতে চার্জারগুলো মোবাইলের চার্জার যেমন হয় সেই রকম। তো দেখো লাইটটা কিন্তু বেশ আলো আছে, এই লাইটটা আমাদের অনেকদিন যাবে। এর আগের বছরের লাইটটা আমাদের 3.5 বছর হয়ে গেছে, এবার লাইটটা নষ্ট হয়েছে। আর টিভিটা আমাদের 8 বছর, সেই টিভিটা এখন নষ্ট হয়ে গেছে। তো টিভিও হয়তো কাল পরশু চলে আসবে। সেদিন টিভির ঠিক করার মেকার এসেছিল, তো ঠিক হয়নি, কি নাকি বোর্ড নষ্ট হয়েছে, তো এখন নতুন টিভি আনা হবে। তো চলো, লাইটটা মা নিয়ে ঘরে রেখে দিচ্ছে, আর এদিকে বাবা এই যে খাপটা আছে লাইটের ওটা ভাস্তিকে দিয়ে দেবে, মানে আমার ছোট ভাস্তি। তো ও কিন্তু ওই খাপটার জন্য দাঁড়িয়েছিল। এদিকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে এখনো দেখিনি, শুধু পানটা দেখলাম। তো এই পানটা আমাদের বাড়িতে মাস্ট আনবেই, পান ছাড়া একদমই আমাদের বাড়ি চলে না। তো এই যে পান আছে, তার সাথে ভেতরে কি আছে চলো ঝটপট করে দেখে নিই। পানটা হচ্ছে মিঠা পাতা পান, আমার মা কিন্তু পান খায়, তো ওই যে মিঠা পাতা পান লাগবেই। আর মা পান খায় বলে যে আমরা খাই সেটা না, আমরা কেউ খাই না। তো এদিকে এনেছে কি, হয়তো মাছ এনেছে আর এনেছে সর্ষের তেল বাজার থেকে। আর সেরকম সবজি ঘরে আছে, আলু বেগুন ডাঁটা ওগুলো তো আছেই, তো আর সবজি টবজি লাগবে না। এখানে হয়তো বড় মাছটাই এনেছে, কারণ টোপলাটা দেখে মনে হচ্ছে যে মাছটা বড় সড়ই হবে। আর তার সাথে এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো সব সবজি কেটে নিয়েছি, বেগুন আলু লাউয়ের ডাঁটা এগুলো দিয়ে করবো এখন শুকনো মাছ। তো রান্না করে ঝটপট করে যাবো বাজারে, হাফ রান্না করবো আর হাফ রান্না মা করবে। মা ওইদিকে গরুর চারিতে জল দিচ্ছে, টাইম করে জল এসেছে, জল বেশিক্ষণ থাকে না, সেই কারণে মাকে বললাম তুমি যাও তাড়াতাড়ি করে চারিটা ভরে দাও, আর আমি এদিকে রান্নাটা যতটুকু পারি সামলে দিচ্ছি। আর যাবো, একটা ফর্ম ফিল আপও আছে, সেই ফর্ম ফিল আপটাও করবো, তার সাথে সাথে কিন্তু এদিকে কয়েকটা জিনিসপত্র কিনে আনবো। আর এখন না একদমই ফুল হাতা নাইটি বা একটু বড় নাইটিগুলো আমি পরতে পারছি না। এই হাত মানে এইরকম চিকন হাতা নাইটিগুলো পরলে একটু আরাম লাগছে, প্রচুর গরম পড়েছে। এই নাইটিগুলো কিন্তু বাবু পেটে থাকার সময় দুটো এনেছিলাম, তো ভাবছি আজকে আর একটা নাইটি নিয়ে আসবো, হাতে কুচি লাগানো নাইটিগুলো নিয়ে আসতে হবে। কারণ এত গরম পড়েছে, গরমটা আমার সহ্য হচ্ছে না। গরম জিনিসটা কেন আমরা সহ্য করতে পারি না, ঠান্ডা জিনিসটা সহ্য করার কোনো ব্যাপার না। আর এখন দেখবে
গরমকালে মনে হয় কি ঠান্ডার দিনটাই হয়তো ভালো ছিল, আবার যখন ঠান্ডাকাল আসে তখন মনে হয় কি ধুর গরমকালটাই ঠিক আছে, গরমকালে ঘুরতে পারি এটা। কিন্তু দেখবে সব কিছু মিলিয়ে ঠান্ডার দিনে খাওয়া বলো ঘুমানো বলো সব কিছুর মধ্যে ঠান্ডার দিনেই শান্তি, গরমকালে কিন্তু কোনো রকম শান্তি নেই। হ্যাঁ, ঠান্ডার দিনে ছোট বাচ্চা থাকলে একটু কষ্ট হয়, নাহলে কিন্তু কোনো রকমই কষ্ট নেই। আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। দেখো টিপটা কোথায় চলে গেছে। গরমটা একদমই সহ্য হচ্ছে না, আমার এই ঘাড়গুলো পুরো জ্বলছে, এই জায়গাগুলো পুরো জ্বলছে, এত পরিমাণ গরম পড়েছে আমাদের দিকে। বাবু আছে ভাইয়ের সঙ্গে কলের পাড়ে ওখানে বসে আছে, ভাই বাবু সবাই বসে আছে। আর কয়েকটা জিনিস কেনাকাটা করে এনেছি, গিয়েছিলাম একটু বাজারে, একটা ফর্ম ফিল আপ করার ছিল, সেইটা ফিল আপ করে, কোনো চাকরির না এমনি একটা দরকারি ফর্ম ছিল, সেটা ফিল আপ করে বাড়ি চলে এসেছি। আর একটু সময়ের মধ্যে বাবু ভীষণ কান্না করেছে, দিদি এসে সামলেছে। তো চলো কি কি এনেছি সেটা তোমাদের সামনে আগে শেয়ার করি, তারপর ওর কাছে যাব, গিয়ে একটা ভিডিও এডিট করব, এডিট করে ভিডিওটা ছাড়বো, ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে যে কয়েকটা জিনিস আছে, তো জিনিসের মধ্যে প্রথমত মায়ের জন্য এনেছি দুটো ব্লাউজ। এই যে মা এরকম হাতা ব্লাউজগুলোর গরমকালে পরে, চিকন হাতা। তো এই যে দুটো ব্লাউজ এনেছি, দুই কালার, দেখতে একই রকম, মানে ডিজাইনটা একই রকম, দুই কালার। আরও এনেছি মায়ের জন্য একটা শাড়ি, এই হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি। এগুলো হচ্ছে মলমল শাড়ি, একদম সফট কাপড়গুলো যেগুলো আছে না, সেই শাড়িগুলো একদম সফট, দেখো ধরতে ভীষণ মজা, ভীষণ একদম সফট কাপড়ের মলমল শাড়ি। আর এটা হচ্ছে একটু কম দামি, ওটা দামি আর এটা একটু কম দামি, দুটোই মায়ের জন্য। এটা হচ্ছে একদম সফট কাপড়ের, ভীষণ সুন্দর এই শাড়িটা, এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে পুরো ডিজাইনটাই ঠিক এরকম, আর এটার ক্যাটলগ নিই। তার সাথে এনেছি আমার জন্য একটা নাইটি, এই হচ্ছে আমার জন্য একটা নাইটি। এই নাইটিটা কেন এনেছি তার একমাত্র কারণ, প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু অন্য নাইটি আমি পরতে পারছি না, তাই একদম এই যে কুচি কুচি লাগানো যে নাইটিগুলো আছে সেগুলো নিয়ে এসেছি, একটা নাইটি। আর তার সাথে এনেছি বাবুর ফিডিং করার জন্য একটা বোতল। এই বোতলটা বাবা একবার এনে দিয়েছিল, তো বোতলটা নষ্ট হয়ে গেছে, তারপর এখন আমি আরেকটা নিয়ে এসেছি। ছোটোগুলো এনেছি, ছোটোগুলো কিন্তু খাওয়াতে সুবিধা হবে। এই হচ্ছে ফিডিংয়ের বোতল, ছোটোটা এনেছি, বাবা এর আগের বড়োটা এনেছিল, বড়োটার বারটা আনলেই হয়ে যাবে, কিন্তু আমি এবার ছোটোটাই এনেছি, বড়োটা আনিনি। এই হচ্ছে একটা ফিডিং বোতল। তার সাথে এনেছি আরও দেখাচ্ছি খাবার জিনিস, সেটা হচ্ছে এই যে চকলেট এনেছি। মাঝে মাঝে মুখটা তেতো হয়ে যায়, তো সেই কারণে এই চকলেটগুলো আমার খেতে দারুণ লাগে, এই যে চকলেটগুলো খেতে দারুণ লাগে, কিন্তু এগুলো একদম মানে কিসের মতো বলবো, জেলির মতো। তার সাথে যে দুটো হজমোলার কৌটো। এই হচ্ছে আজকের বাজার। তো চলো এখন বাবু আছে বাইরে, ওকে ওখানে নিয়ে বসি। আর প্রচুর গরম পড়েছে আমাদের এই সাইডটাতে, এত পরিমাণ গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ গরম, গরমে শরীর টরীর একদম জ্বলছে। চলো এগুলো গুছিয়ে রেখে দিই, সব কিছু গুছিয়ে রেখে দিই। এই নাইটিটা আজকে থেকে পরা শুরু করব, কারণ গরমটা এত পড়ে গেছে, গরমটার জন্য কিন্তু অন্য জামা কাপড় পরাই যাবে না। আর এখানে হচ্ছে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে সব কিছুই আছে, আমার কাগজপত্র আর সেরকম কিছুই নেই, একটা পার্স। চলো এখন বাবুর ওখানে যাব। আর এই যে ড্রেসটা পরে গেছিলাম, এই ড্রেসটাকে রোদ্রে দেব, ঘেমে গেছে ড্রেসটা, এটাকে রোদ্রে দেব। এই ড্রেসটা কিন্তু বরমশাই আমাকে কিনে দিয়েছিল, ভীষণ সুন্দর ড্রেসটা, আকাশি কালারের নতুন কুর্তিগুলো বেরিয়েছে, ওই কুর্তিগুলো। চলো এখন যাব বাবুর কাছে। এটা হচ্ছে আমার মেজদার বড় মেয়ে, তো দেখো হাতের কাজ বানিয়েছে, কি সুন্দর হয়েছে। আর এইদিকে এই যে আরেকজন একদম ও করছে, কি হচ্ছে ও মার কুলে বসে আছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ও দেখো কি সুন্দর হাতের কাজ বানিয়েছে, কেমন হয়েছে হাতের কাজটা জানিও। ও ক্লাস 5-এ পড়ে, কি সুন্দর একটা গোলাপ বানিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কি করে বানাইছিস? আঠা দিয়া, দারুণ সুন্দর হয়েছে, তাই না বলো?
ক্লাস 5-এ পড়ে আর কি সুন্দর হাতের কাজ। ও ফুলটা কিন্তু দারুণ হচ্ছে। তুমি নিবা, তুমি নিবা, তুমি নেবা? এই যে নাও। হ্যাঁ হ্যাঁ দিদি বানাইছে, দিদি। দেবো না, ছাড়ো, দেবো না, এটা দিদির। নে, দারুণ সুন্দর হয়েছে না? আজ হচ্ছে শনিবার, বৌমনি করেছে এদিকে বার পুজো। তো তাড়াতাড়ি করে বার পুজোর প্রসাদ খেতে এলাম। বৌমনি ফোন করেছে যে তাড়াতাড়ি আয়, বার পুজোর প্রসাদ হয়ে গেছে, খেয়ে যা। বাবুকে নিয়ে এসেছি, তা মা বলছে দাঁড়া আমি খেয়ে নেই তারপর তুই খাস। তো এখন মা কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছে, থালটা ধুয়ে নিয়েছে, এখন ঝটপট করে আমি খাবো। বাবুকে এখানে দোলনায় শুয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার জেঠু বাড়ি, দাদা সবাই আছে। এই হচ্ছে আমার দাদা, তোমাদের মুখটা দেখাতে পারিনি। তো চলো আগে এইসব মুখ দেখানোর আগে প্রসাদ খেয়ে নিই। আমার কাছে বার পুজোর প্রসাদ খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে আটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে একটা প্রসাদ বানায়, আমরা সুজি দিয়ে বানাই, কলা দুধ ওসব মিশিয়ে, দারুণ লাগে। ওই প্রসাদটা এত টেস্ট হয় না, কি বলবো, প্রচুর স্বাদ লাগে। তো এই প্রসাদটা কিন্তু এখন করেছে, তো এটাই খাবো। এর আগের বছর বৌমনি পুজো করেছে, তো সেই টাইমে আমি খেতে পারিনি, কারণ তখন বাবু পেটে ছিল, মাখা প্রসাদ খাওয়া যায় না, তো তখন খেতে পারিনি। তো আমাদের বাড়িতে আর বৌমনির বাড়িতে মাসে মাসেই হয়, কিন্তু এই টাইমটা মানে এরকম বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের দিকে প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু পুজোটা করা হয়। সন্ধ্যেবেলায় নেমেছে অঝোরে বৃষ্টি, তার সাথে দেখো বিদ্যুৎ চমকানো এত পরিমাণ, কি বলবো, বাচ্চাটাকে নিয়ে ভীষণ ভয়ে আছি সত্যি। ও এত ভয় পায়, বাবু এত ভয় পায়, যখনই বিদ্যুৎ চমকে ওঠে তখনই কেঁপে ওঠে, চাপটে ধরে রাখি, তবুও ওই বিদ্যুৎ চমকানো দেখলেই ভয় লাগে। এত পরিমাণ বৃষ্টি নেমেছিল সন্ধ্যেবেলায়, বলে বোঝাতে পারবো না। আর এত পরিমাণ হাওয়া বইছে, সত্যি আজ হয়তো কালবৈশাখীটা চলেই আসবে। দেখো আকাশের পরিস্থিতি, পুরো লাইট মারছে। ছোটোবেলায় বলতাম আকাশ লাইট মারছে বা আকাশ চোখ মারছে, আর ভয় লাগছে, সত্যি ভীষণ ভয় লাগছে। যেভাবে শুরু হয়েছে জানি না শেষের দিকটা ঠিক কেমন হয়। চলো, বৃষ্টি কিন্তু দারুণ নেমেছে। আর এদিকে রান্নাবান্না আমাদের সব কিছু কিন্তু দুপুরবেলারই আছে, আর রান্নাবান্না হবে না, কারণ রাত্রেবেলা যে বৃষ্টি নেমেছে যতটুকু আছে অতটুকু খেয়ে দিয়েই শুয়ে পড়তে হবে। মাকে বললাম যে মা চলো রান্নাঘরে না গিয়ে এই ঘরেই সব কিছু খাবার দাবার নিয়ে আসি, তার সাথে কিছুক্ষণ রেস্ট করবো। এখন বেশি বাজে না, 8:30টার মতো বাজে। আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া কিন্তু 10:30-11টা, সেই টাইমটাতে আমরা খাওয়া দাওয়া করি। দেখো তো এত পরিমাণ বৃষ্টি। তোমাদের এদিকে কি প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে জানিও তো। আমাদের এদিকে না প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলার দিকে। আর বাবু এদিকে কি আরামে ঘুম দিয়েছে, ওকে পুরো জামা কাপড় খুলে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারির নিচে কত আরামে ঘুমোচ্ছে। প্রচুর হাওয়া চালিয়েছে, হাওয়াটা যখন ঘরে ঢুকছে, কারেন্ট নেই ঘরে, তো সেই হাওয়াটার মধ্যে শরীরটা শীতল হয়ে এসছে, আর ও কিন্তু বেশ ঘুম দিয়েছে। সারাদিন ছেলেটা আমার ঘুমোয়নি, কারণ ছিল না কারেন্ট। আমাদের এদিকে কারেন্টের তার ছিঁড়ে গেছিলো, কারেন্ট ছিল না বলে ছেলেটা ঘুমোতে পারেনি। সন্ধেবেলা হতেই দেখো দিব্যি ঘুমিয়ে পড়েছে। আর বাবা বসে আছে জানলার পাশে, কারণ ভীষণ সুন্দর একটা হাওয়া চালিয়েছে। আর এদিকে দেখো ঘর দোয়ার হচ্ছে আমাদের অন্ধকার, তার কারণ হচ্ছে কারেন্ট নেই। আর মা বসে আছে ওই সাইডে, আর সবাই বসে বসে কিন্তু এখানে গল্প করছিলাম। তার সাথে কারেন্ট নেই বলে বুনিও বসে আছে আমাদের সাইডে, নাহলে এতক্ষণও বই পড়তে বসতো। আর তার সাথে ওর ভাগনাকে ও দিচ্ছে এই যে তালের পাখা দিয়ে হাওয়া। তালের পাখা হাওয়া কিন্তু বেশ ঠান্ডা হয়, তাই না বলো? আমরা তালের পাখার হাওয়া প্রত্যেকটা বছর ব্যবহার করি, তালের পাখার হাওয়া খেতে আমার দারুণ লাগে। তারপরে দিকে 10:30 বেজে গেছে, সবাই বসে গেছি টর্চ লাইট জ্বালিয়ে খেতে। যা ছিল দুপুরবেলার রান্না, মাছ আর শুকনো মাছ এইসব দিয়েই খাওয়া হচ্ছে। এইখানে আমি খেতে বসেছি, তার সাইডে বসেছে ভাই। আর বাবা তো নিচে বসতে পারে না, তাই সেই কারণে বাবাকে দেওয়া হয়েছে চেয়ারের মধ্যে। বাবা নিচে বসে খেতে পারে না, তো এই যে বাবা বসেছে এই যে চেয়ারের মধ্যে। তো আজকে সত্যি দিনটা বেশ ভালোই কাটলো। সবাই মিলে আমরা যখন খাওয়া দাওয়া করি, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি, বেশ ভালো লাগে। যতই তুমি কাজকর্ম করে আসো না কেন, যদি সবার সঙ্গে খেতে বসো না, সেটাও কিন্তু মজাই আলাদা। ভাই বলছিল আমাকে দেখাবি না, আমি গামছা পরে আছি, তো সেই কারণে ভাইকে দেখালাম না। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। শেষ করার পর তাড়াতাড়ি বিছানা করতে হবে। ছেলেকে এখন ওই মশারির নিচে, ছোট মশারির নিচে ঘুম পাড়িয়ে রেখেছি। কিছুক্ষণ পর ছেলেকে নিয়ে যাব বিছানার মধ্যে, বিছানায় নিয়ে ঝটপট করে শুইয়ে দেবো, তারপর নিজেও ঘুমিয়ে পড়বো। এখন 10:30-11টা বাজতে বাজতে ভীষণ ঘুম পায়, কারণ খুব সকালে উঠতে হয়, তো সেই কারণে আর বেশি রাত জেগে থাকতে পারি না।